আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি এখন এই মুহূর্তে রয়েছি গাইবান্ধা ৮ নং গোয়ালি ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে, আমার গ্রামের বাড়ি। এখন যাচ্ছি আমরা একটু হাজিরহাটে গোসল করার জন্য। যাওয়ার পথে কিছুটা সময় ভাই ব্রাদার বন্ধু বান্ধবের সাথে মজা করতেছি। কি খবর চাস্তু ভাই? গরুর মাংস গরুর মাংস একলা একলা খাইলেন, দাওয়াতও দিলেন না। দাওয়াত তো একলা একলাই খেলেন না? ওটা কেনা পাশে জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম, হ্যাঁ। দেখ, সবাই তাহলে ভালোই আছেন নাকি? আমরা অটো দিয়ে যাচ্ছি, আমাদের পিছনে আরো এক অটো আছে, আরো অনেক ভাই ব্রাদার আছে। আমরা ওখানে নামিয়ে সবার সাথে পরিচয় হবো, কথাবার্তা হবো। আশা করি সবারই ভালো লাগবে। সবাই অনেক আনন্দে রয়েছি। সাথে রয়েছে আমার দোস্ত ইকবাল, রেজা ভাই আছে, ছোট রেজা, বড় রেজা। ওনারা হচ্ছে টিকটক সেলিব্রিটি, আমাদের সাথে যাচ্ছে গোসল করার জন্য। গ্রাম আসলেই অনেক সুন্দর, গ্রামের পরিবেশ সুন্দর, গ্রামের আবহাওয়া, আলো বাতাস আসলেই অনেক সুন্দর। শহর শহরেই, গ্রাম গ্রামে। দেশি গরু, দেশ গ্রামের দেশি গরু একটা চেহারা, কি রবিনহুড চেহারা। চলছি আমরা। গ্রামের রাস্তা কিন্তু অনেক সুন্দর, প্রতিটা রাস্তাঘাট অনেক সুন্দর, দেখার মতো, চললে খুব আরাম। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডে, মোটামুটি 2 কিলো রাস্তা পরে এসেছি। এই জায়গাটা হচ্ছে স্কুলে বাজার, সামনে বাজারটা। এটা হচ্ছে স্কুলে বাজার। এখানে আসলে অনেক এগুলো হচ্ছে কুচু মাচা। বাবা, এটা হলে বিদেশিদের হলে দামি খাবার সব থেকে। অনেক সাধনার পরে এই ব্রিজটা নতুন করে হয়েছে, অনেকদিন ভাঙ্গা ছিল অবশ্য। অনেক সাধনার পরে আমার স্বাস্থ্য ভাই ড্রাইভার সব বলতেছে এই গাড়ি বলে এই ব্রিজ উঠতে পারবে না, অনেক কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমরা তাই নামতেছি। হ্যাঁ, আমাদের কিন্তু অটো আর একটা সামনে আছে। হ্যাঁ, আমাদের ছোট ভাই ব্রাদাররা অবশ্যই এখানে রয়েছে, তারা আমাদের সাথে যাবে আর কি। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে আমার ছোট ভাই ব্রাদার, সবাই যাচ্ছে আর কি গোসল করার জন্য, এনজয় করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি অনেক তৈদ আছে, ছোট চাচা মিল্লাত আছে, আমরা সবাই এনজয় করতে যাচ্ছি। তাহলে যাও 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 যাও। এটা হচ্ছে কালীবাজার থানা, কালীবাজার। কালীবাজার এটা হলো ফজলে রাফি, আওয়ামী লীগের ফজলে রাফির এলাকা। উনি এখন বেঁচে নেই, মারা গেছে। কালীবাজার। আমরা এখন উদাখালীর রাস্তার ভিতরে ঢুকছি। উদাখালী দিয়ে আমরা
হাজিরহাট যাব। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। বাহে আমরা কিন্তু এখন উদিয়াখালীত বাহে। স্বাস্থ্য ভাই আরো কতটুকু সময় লাগবে? 20 মিনিট। আমরা কিন্তু এখন উদিয়াখালীত, আর 20 মিনিট সময় লাগবে আপনার হাজিরহাট যাইতে। ওখানে যে আমরা গোসল করব। হাজিরহাট যে নদীটা আছে এটা হলো যমুনার শাখা। সুন্দর একটা ব্রিজ সামনে। এর আগেও আমি আইছিলাম এখানে, ব্রিজ দিয়ে বাইক চালাইছি। রাস্তা দিয়ে আমি আরো অনেকবার গেছি এই পথ দিয়ে। অনেক সুন্দর, চারিদিকে খালি বিল, আশেপাশে কোনো বাড়ি নাই। হচ্ছে গাইবান্ধা জেলা। আমরা এখন চলে আসছি মাদ্রাসা দেখালি বাজার। দেখালি বাজারে চলে আসছি। এখন হাজিরহাটের উদ্দেশ্যে রওনা দেবো। আশা করি সবারই ভালো লাগতেছে। আমার অনেক ভালো লাগতেছে গ্রাম। আমি এই জায়গাটা আরো অনেকবার এসেছি এই রাস্তা দিয়ে, কিন্তু হঠাৎ একদিন হুন্ডার তেল শেষ হয়ে গেছিল। অনেকখানি অনেকখানি পথ হুন্ডা ঠেলে নিয়েছি, তেল ছিল না। গ্রামে শত শত জমি খালি ফাঁকা, কৃষি চাষ করে। এখানে হয়তো জমির ভিতরে ফুটবল খেলতেছে পোলাপানেরা। গ্রামে তো যেখানে সেখানে ফুটবল খেলে। প্রকৃতি অনেক সুন্দর। আমরা কিন্তু হাজিরহাট চলে আইছি। আমাদের রেজা ভাই এটা হচ্ছে যমুনা নদীর শাখা। আমরা সবাই আইছি গোসল করার জন্য। পানি তো নাই, গোসল করবো। পানি পানি আস্তে আস্তে কমে গেছে, এখন যাবো একটু দূরে, নদী একটু দূরে, ওই যে সেখানে যাব সবাই মিলিয়ে, ওখানে যা গোসল করবো। চলো চলো চলো, সামনে দিয়ে যায় রাস্তা আছে। বিট দিছে নেই, চোখে দেওয়ার মতো না। আসলে রাস্তায় যে বিট ছিল, আমাদের যে মেঘ ড্রাইভার দুইজন ছিল, একজন হলো মিল্লাত আর একজন হলো মিঠু।
এমন ভাবে গাড়ি চালাইছে মনে হয় যে মেক ড্রাইভারের মতো উড়ি নিয়ে গেছে। কিন্তু আসিয়া যে ড্রাইভার ইঞ্জিনিয়ার সাহেব এখন গাড়ি চেক দিবে না, কিছু হইলো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে হাজিরহাট বান, ওই পাশে বালাসী নদী। এখান থেকে কিন্তু ময়মনসিংহ একটু একটু দেখা যায়, কিন্তু পুরা ক্লিয়ার দেখা যায় না। আমরা যেখানে গোসল করার জন্য আসছিলাম সেখানে পানি শুকিয়ে গেছে, এখন যে পানি আছে ওর থেকে নালার পানি ভালো আছে, তাই আবার চলে যাচ্ছি বালাসী ঘাটে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু অনেক হয়রান হয়েছি বালাসী রাস্তা ঘুরতে 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 হাজিরহাট দিয়ে লাস্ট পর্যন্ত আমরা চলে আসলাম। একাডেমি থেকে যাচ্ছি বালাসীর দিকে, হয়তো 1.5 কিলো রাস্তা আছে। অবশেষে নৌকা এখন বাঁচাবার পারলাম আমরা। এই যে আমরা চলে যাচ্ছি। ড্রাইভার সাহেব গাড়ি চালাতে চালাতে একটা গেঞ্জি খুলে ফেলাইছে গরম। উনি অনেকক্ষণ গাড়ি ড্রাইভিং করছে অবশ্য, মানে খুব ত্যাক্ত মনে করতেছে কখনো যা নদীর ঝাঁপ দিবে। আমাদের পেছনে আর একটা গাড়ি আছে, ওই যে আসতেছে। বালাসীঘাট টার্মিনাল হওয়ার কথা ছিল। তুমি সাঁতার জানো তো না? জানি তো। এত সমস্যা নেই। এটা হচ্ছে টার্মিনাল গাইবান্ধা বালাসী। এখান থেকে ময়মনসিংহ পর্যন্ত একটা টানেল হওয়ার কথা ছিল ঘুরতে। এটা হচ্ছে যমুনা শাখা। নদী পানি দিয়ে ভরা, পানি এখনো কমে আছে, এখনো বেশি হয় নাই। গোসল হবে এখন, গোসলের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, কারো মোবাইল ফোনই ভাঙতাছে, কেউ লুঙ্গি খুলতাছে। হ্যাঁ, সামনে আয়, একদম মাথাতে আয়, একদম মাথা মোটামুটি তো ইয়া এ নৌকাটা দেয়া বরাবর সোজা বরাবর আয়। আমার নৌকা চললাম তাড়াতাড়ি আয়, হে নদী সাইড দিয়ে আয়। ওই তো আরেকটা সাইড দিয়ে পাশে গাছ চলে আসছে। মোটামুটি তো একবারে ইয়াটা আছে না। কত সুন্দর বাতাস। যাচ্ছি আমরা চরস থেকে। এই দেখো আমার দোস্ত হাফ প্যান্ট,
এই যে আমরা চরের ভিতরে আইছি, এটা হলো এই চরের নাম কি? এটা চরের নাম ঘুরঘুরি চর। ঘুরঘুরি চর। ঘুরঘুরি চরে যাচ্ছি আমরা। এটার নাম কি, আসলে নাম কি? বালাসী ঘুরঘুরি চর। এই যে আমরা নৌকা দিয়া পার হয়ে চরে আইছি, এখন গোসল করবো এখানে। সব দিকে আছে। এইদিকে এইদিকে এইদিক দিলে ফেস দেখা যায়, আর এদিক দিলে ফেস হয় না। মোবাইল চলে যাবে। পালাশি ঘাট আছি আমরা নদীর গোসল করার জন্য। আমরা এসেছি বালাসী ঘাটে। আমাদের পোলাপানেরা গোসল করতেছে, তারা খুব আনন্দ উল্লাসে মাতি আছে। তারা খুব আনন্দ উল্লাসে মেতে আছে। আমাদের মাঝে আছে সাখাওয়াত হোসেন শাখা, জাহিদ খান। আমাদের মাঝে আছে আরো দৈত খান, সুমন খান, ইল্লাত খান, আছে শরীফ খান, আমির মাসুদ, রানা রেজা, জাহাঙ্গীর আলম। আমাদের মাঝে আরো আছে মোতালেব খান, ওরফে আছে নালমিয়ার ছেলে, ইচুপগুলির ভুসির ছেলে আছে রেজা খান। আমাদের মাঝে আছে মিঠু খান। আরো তুলব। আমাদের মাঝে আছে আকাশ খান। এবার দিয়ে ক্লিয়ার হয় না, ওই পাকে যাওয়া লাগলে হয়। খালি খানে খান আমাদের মাঝে আছে। আলমিয়ার ছেলে নেখমিয়া, আলমিয়া ৭৫ মাটি। বাপের নাম কুমরুদ্দি, পানির পরি মারা গেছে। তার ছেলে আছে স্কুলের খুশির পোলা।